আল্লাহ তাআলা প্রতিটা মানুষ মৃত্যুবরণ করার পর আবার জীবিত করবেন। এই মর্মে সূরা বাকারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, মানুষগুলোকে কিভাবে তুমি জীবিত করবে আমাকে দেখাতে পারবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি বিশ্বাস করি, কিন্তু মনের শান্তির জন্য আমি দেখতে চাই তুমি কিভাবে মানুষগুলোকে জীবিত করবে। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি 4টা পাখি জোগাড় করো। এরপরে তিনি 4টা পাখি জোগাড় করলেন, শালিক, কাক, টিয়া, ময়ূর। এই 4টা পাখি যখন জোগাড় করলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম, এই 4টা পাখিগুলোকে তুমি কি করো, পোষ মানাও। এমনভাবে পোষ মানাবে যাতে ডাক দিলেই তোমার কাছে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। যখন পোষ মানানো হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম, এই পাখিগুলোকে জবেহ করো। তখন জবেহ করলেন। এরপরে এই মাংসগুলোকে টুকরো টুকরো করে কাটতে বললেন। ইব্রাহিম তাই করলেন। এরপরে মাংসগুলোর 4টা পাখির মাংসগুলো সুন্দর করে মিক্সচার করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিক্সচার করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই মাংসগুলো কি করব? আল্লাহ বললেন, এই মাংসগুলোকে তুমি 4টা ভাগ করো। 4টা ভাগ করে 4টা পাহাড়ের উপর রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাহাড়ের কাছে গেলেন, 4টা পাহাড়ের উপরে রেখে দিলেন। এরপর আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি দেখতে চাও আমি মানুষগুলোকে কিভাবে জীবিত করব? এরপরে তুমি 4টা পাহাড়ের মাঝখানে যাও, যে তুমি আমার যে পাখির নাম ধরে ধরে রেখেছিলে সেই পাখির নাম ধরে ধরে ডাকো। মাঝখানে যে কেবলমাত্র বলেছিলেন, হে কাক, এই পাহাড়ের গোস্ত এই পাহাড়ে যায়, এই পাহাড় থেকে এই পাহাড়ে যায় এরপরে হচ্ছে হাড্ডিতে পরিণত হয়, মাংসে পরিণত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে পুনরায় আবার জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 4টা পাখি জীবিত হয়ে কাঁধের উপরে চলে আসেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের জীবিত করবেন না, আল্লাহ আমাদের প্রত্যেকটা পাপের হিসাব নেবেন এবং আমাদের প্রত্যেকটা কৃতকর্মের সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য প্রিয় মুসলিম মিল্লাত ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহর কাছে জবাবদিহিতা করার চিন্তা করে হলেও আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।